পিতা আদম মা হাওয়া তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল, সোমাইয়া আকলিমা এরকম। তো সেই সময় ভাই বোনের বিয়ের হুকুম দিল। পিতা আদম সিলেক্ট করলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। যখন এই সিলেক্ট হলো তখন কাবিলের বোনটা সুন্দরী ছিল, হাবিলের বোনটা একটু কালো মতো। তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনও পাবে আর আমি কেন কালো মতো বিয়ে করবো। তখন চিন্তা করে, তো আদম আলাইহিস সালামকে গিয়ে আবার প্রশ্ন করা হয়। আল্লাহ হুকুম দিল, এই আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আবার কুরবানি করার পরে কি হলো, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, হাবিল সুন্দরী পাবে। তো কাবিল দেখলো যে কি হবে এইবারে, সেই তো সুন্দরী পাবে। কাবিল কি করলো, হাবিলকে খুন করে দিল। আবার কাক কবর খোঁড়া দেখালো, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে কে, দুধ পান করিয়েছে কে, লালন পালন করেছে কেন? তাদের তো বাপ মানেই। কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের তো বাপ মানে, কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তারা সিজদা করে নিল। একমাত্র একটা ফারিস্তা উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল, সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু আজাজিলটা তাহলে আসলে কি, সে ফারিস্তা না। এই দুনিয়াতে এই আজাজিলটা হলো ইবলিস শয়তান। কিন্তু এই ইবলিস আগে আজাজিল ছিল, কিন্তু সত্যিকারে আল্লাহ কি তাকে ফারিস্তা রূপে বানিয়েছিল? না, আজাজিলের আগেও সে অন্য কিছু ছিল। কি ছিল? যেমন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বলল, তোমরা এই জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ফারিস্তারা বলল, আল্লাহ এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি। আল্লাহ এই দুনিয়াতে সেই ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির একটা সামান্য পুতুল, একে আমি সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ আজাজিলের মনেতে এই অহংকারটা রয়ে গেল। আমরা আদম জাত, আমরা ওই দুনিয়াতে অহংকার করি, আমি সুন্দর দেখতে, আমি আমার ক্ষমতা আছে, আমি বেশি শিক্ষিত, আমার এইটা আমার ওটা, আমরা এই দুনিয়াতে অহংকার করি না। কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হয়ে শুয়ে থাকবে, তোমার বলার ক্ষমতা থাকবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো।
নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আপনাদের সম্মুখে এটি ঘটনামূলক গজল, একটি হাবিল কাবিল প্রশ্ন করে এবং আরও একটা দুটো গজল শোনালাম, হামদ শরীফ এবং বিভিন্ন ধরনের গজল। তো এখন আমাদের পরবর্তী শিল্পী আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ, এদের কণ্ঠ থেকে একটা করে গজল শুনুন। এরপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি আসবো কয়েকটা গজল নিয়ে আপনাদের সম্মুখে। পরপর যে ঘটনাগুলো বলছিলাম, এই আমরা এই মা ফাতেমার ঘটনা এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করবে। এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী এমডি আজহারউদ্দিন, তার কণ্ঠ থেকে একটি সিঙ্গেল গজল শুনুন। তারপরে আমাদের ইমরান ফারহাদ, তার কণ্ঠ থেকে একটি শুনুন। তারপরে ইনশাল্লাহ আমি আসব, পরপর কিছু সিঙ্গেল গজল ডুয়েট গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুনতে থাকুন আমাদের মোহাম্মদ আজহারউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে, উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব এমডি হুজাইফা দা এবং ইমরান ফারহাদ। আমি অধম গুনাহগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন আপনাদের সম্মুখে সর্বপ্রথম পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো 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 চিক চিক হ্যালো হ্যালো হ্যালো। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তার গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনে
আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বল্লারে তুই কার প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে তুমি কবির মনে আর্যতা বানা খায়রা কবি লিখছেন মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরা বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বল্লারে তুই কার প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লারে তুই কার প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে শুলে পবিত্র নাত রাসূল এখন আপনাদের সম্মুখে ইমরান ফারাদ গজল পরিবেশন করবেন আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন हेलो चिक हेलो बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুযায়ফা এবং আজহারউদ্দিন এবং আমি অদমনগর ইমরান ফারহাদ তো সর্বপ্রথম পবিত্র নাত পাঠ করব আপনাদের সম্মুখে মনোযোগ করে শুনবেন তার আগে ছোট্ট করে দৌড় পাঠ কবি লিখছে তখন একটু বেস্টটা কাটো তো বেস্টটা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल শুনলেন দর পাঠ শুনতে থাকুন পবিত্র নাত রাসূল ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার খোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার খোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতের তাদে তুমি ছিলে অন্তঃপ্রাণ উম্মতের তাদে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন তো আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার খোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার খোদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে
হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে কোরআন হাদিস কয় ফুলের ঘোড়ে কয় কোরআন হাদিস কয় ফুলের ঘোড়ে কয় আমারে খুশবু নবী তোমার গায়ে রে গায় ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান তারপর কত সুন্দর কথা আরো কি লিখছে দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্থানে দো দো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্থানে দো দো গাইয়া হদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা হদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনা তিনি বলেন শ্রেষ্ঠ নবী মানুষের মেঘবা ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান सरसाती नबी को लोगिलो दड़ैया दुनिया तो मैं तारा इमाम बनैया सरसाती नबी को लोगिलो दड़ैया दुनिया तो मैं तारा इमाम बनैया साबादी बोड़ा दे मेघमा में आदो से साबादी बोड़ा दे मेघमा में आदो से तुम्हें जैसे नबी बेटा कर प्रोमा ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান শেষ করে মাত্র কবি আরো কি লিখছে দেখুন যতই লিখি আমি সেই নবীজির সাথে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীজির সাথে ততই মজা পাই তার প্রেমের টানে কই জানি বলে যায় সেই নবী রসিলায় কই জানি বলে যায় সেই নবী রসিলায় ক্ষমা করে আল্লাহ ভগবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সবসানের সেরা তুমি মোর নবী দো জাগান শুনলেন পবিত্র নাথ রাসূল। তো এখন আসছেন সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা, আপনারা মজুর স্বর শুনবেন। যে শুনলেন আমাদের আমার কাছে দুটো গজল ফরমাইশ করেছেন আমার কমিটির তরফ থেকে, কিন্তু একটা গজল আমি এই প্রথম সময় শুনলাম। এই গজল আমি কিন্তু জানি না, তো আমার ভাই বলল যদি এক লাইন দু লাইন যা গাওয়া হয় যদি হয় তো আমি শোনানোর চেষ্টা করব, কিন্তু কোনোদিন আমি এই সুর এই প্রথমবার আমি শুনলাম। আর আরেকটা গজল অনুরোধ করেছেন যে 5 ওয়াক্তের নামাজ যে আমরা পড়ি, এই মাদ্রাসা মসজিদ আসছে এই আমাদের এই এলাকায়, আপনাদের এই এলাকায় কত মসজিদ আছে, এই মসজিদটা কিসের জন্য আছে? মসজিদেতে 5 বার আজান দেওয়া হয়, 5টার সময় আজানের পরে নামাজ হয় জামাতের সঙ্গে। এই যে নামাজ আমাদের জন্য এসেছে 5 ওয়াক্তে, এই নামাজের আসল ঘটনা আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি। এই নামাজ আমার নবী যখন মেরাজে গেলেন, যাবার পরে সেইখানে 50 ওয়াক্তের নামাজ এই উম্মাতের জন্য আমাদের জন্য তোহফা স্বরূপ এই নামাজকে দিয়েছিলেন। কিন্তু আমার নবী মেরাজে যাবার পরে ওই 50 ওয়াক্তের নামাজ দেওয়ার পরে ওই সেখানে অনেক নবীরা ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাত এই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আমার নবী আবার আল্লাহর কাছে গেলেন, কত কমালেন? 5 ওয়াক্ত কমিয়েছিলেন, 45 এসে দাঁড়ালো। আবার
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাত পারবে না। আবার আমার নবী গেলেন আল্লাহর কাছে, গিয়ে বললেন আবার 5 কমালেন, মানে 40 হলো। এই করে করে টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলেন, সেখানে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো, 5 5 5 5 করে কমে। কিন্তু এই আমার নবী সব 9 বার যাওয়া আসা করলেন, টোটাল এই 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? 5টার সময় কেন হলো? বেশ তো 15 ওয়াক্তের হতে পারতো, 10 ওয়াক্তের হতে পারতো, এই 15 ওয়াক্তের হতে পারতো, কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? আচ্ছা ছাড়ুন, 5 ওয়াক্ত হলো, আবার 5টার সময় কেন হলো? ভোরের বেলায়, দুপুর বেলায়, বিকাল বেলায়, আবার মাগরিবের সময়, সন্ধ্যেবেলায়, আবার রাত্রের বেলায় কেন হলো? আবার সব ছাড়ুন, আবার সব সময় যদি 5টার সময় আলাদা আলাদা হয়, আবার 5টা নামাজ 5 রকম কেন হলো? 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত। আবার সব যদি জোড় হয়, তাহলে মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? 3 রাকাত কেন হলো? এই 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্তে এলো। কিন্তু বেশ তো এইরকম আল্লাহ করতে পারতো সিস্টেম, যে সারাদিন মানুষ কাজ কাম করে সন্ধ্যের পর থেকে গড় গড় করে নামাজ পড়ে শুয়ে পড়তে পারতো, এরকম না। এটা একটা ঘটনা, মন দিয়ে শুনতে হবে যে 5 ওয়াক্ত নামাজ 5টার সময় কেন হলো এবং 5 রকম কেন হলো, এই রাজ কি ভিতরে, এর পেছনের কারণ কি, মন দিয়ে শুনতে হবে। এই নামাজ কি করে আমাদের জন্য শেষ এসেছে এবং এই 5 ওয়াক্তের নামাজ পড়লে আমাদের জন্য কি ফায়দা আছে। আমরা কোনো কোম্পানিতে যদি কাজ করি, কাজ করার পরে আমাদেরকে তার মাইনে দেওয়া হয়, তার এই আমরা পরিশ্রম করার পরে তার ফলটা আমরা পাই, কিছু টাকা পয়সা বা কিছু জিনিসপত্র পাই। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর কাজ আমরা যে করি, এই যে 5 ওয়াক্তের নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে, কত টাকা মাইনে আছে আমাদের, এই ইনশাল্লাহ এই গজলের ঘটনার মাধ্যমে, কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, সেই ইনশাল্লাহ শোনাবো। দঙ্গে হে সব দেখ কর आधा इधर आधा उधर, दंग है सब देख कर आधा इधर आधा उधर, दंग है सब देख कर आधा इधर आधा उधर, दंग है सब देख कर। জানি না, এরপর আমি শুধু এই একটা লাইন শোনালাম, এরপরে একটুখানি শুনে সুরটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে আমার কমিটির ভাইদের জন্য এটা আমি শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু পারবো। কেন আমি প্রথমবার, জীবনের প্রথমবার এটা শুনলাম, তো ইনশাল্লাহ একটা লাইন মাথায় ঢুকেছে, একটা লাইন শুনিয়েছি, এরপরে আমি 2টো কলি ইনশাল্লাহ শোনাবো, চেষ্টা করব। এরপরে এসে ওইটা এরা যখন 1টা 2টো গাইবে, ওইটা একটুখানি আমার সুরটা মাথায় ঢুকে গেলে আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। এখন এই 5 ওয়াক্তের নামাজ, যে নামাজ সম্পর্কে এটাও কমিটির তরফ থেকে ফরমাইশ করা হয়েছে যে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ আমাদের জন্য এই ধরনের বুকে পাঠিয়েছিলেন, কিন্তু 5 ওয়াক্ত হলো কেন এবং 5টার সময় হলো কেন এবং 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত কেন হলো, মন দিয়ে শুনতে হবে। তারপরে আমার মা বোনেদের জন্য একটি গজল, ঘটনামূলক গজল, আমার মা ফাতেমার ঘটনা শোনাবো ইনশাল্লাহ, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 50 বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 50 বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, 50 বদল 5 তো দিল। ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আল্লাহর দরবারে যখন আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পড়ার পরে 300 বছর পরে আল্লাহ ক্ষমা করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া করে তারা যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে, হাত তুলে বলে আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, তুমি এই দুনিয়াতে আমাদের ক্ষমা করেছো, আবার আমাদের দুনিয়াতে মিলন হলো। আল্লাহ তখন খবর পাঠালো, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, সালাত আদায় করতে হবে, নামাজ 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল। কিন্তু সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিল, কিন্তু কেন, কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন,
গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাবা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাবা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ভাই মহা পুরস্কার। হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার, ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো? এবং এই জোহরের নামাজ আদায় করলে কোরআন শরীফে আল্লাহ সেই জোহর নামাজের আদায়কারীদের কি উপহার এই দুনিয়াতে দেবে কাল কিয়ামতের ময়দানে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, ওই নমরুদ ফেললেন, আর ফেলার পরে ওই আল্লাহর দরবারে আল্লাহ তখন আগুনকে হুকুম দিল, এই আগুন তুমি এত গরম থেকো না যাতে আমার খলিলের একটা পশম না যেন জ্বলে। আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করে। আল্লাহর তরফ থেকে কি খবর আসে? কবি লিখছে বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। বিকাল বেলায় আসরের নামাজ 4 রাকাত কেন হলো? কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা পড়ো নামাজ পড়ো, তওবা করো নামাজ পড়ো, জপো তসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। সব যদি জোড় হলো 2
2 রাকাত 4 রাকাত 4 রাকাত মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীরকারীদের ভিতরে মতভেদ রয়েছে, এমন হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে। এই দুনিয়াতে এই মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে এসেছে যে কোন একটা নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ হওয়ার কারণে তিনি 3 রাকাত নামাজ পড়ে বসে পড়েছিলেন, কিন্তু আমার কবি কোন একটা কিতাব থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন এই দুনিয়াতে একটা নবী এসেছেন। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠালেন, তাদের বাপ মা ছিল না। আর আমরা সকলে আমাদের সকলের বাপ এবং মা দুজনে আছে, তবে দুনিয়াতে এসেছি। আল্লাহ সব পারে এটা দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে মা মারিয়ামের গর্ভ হতে বিনা বাপেতে ধরনীর বুকে পাঠালেন। তানার আব্বাজান ছিলেন না, বিনা বাপেতে ধরনীর বুকে এই দুনিয়ার মধ্যে আসলেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে ইসলাম প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমরা এই দুনিয়াতে এখন ওই অনেক বেধর্মী যারা আছে এখনো পর্যন্ত দেখি এই বেধর্মীরা কত কটাক্ষ করে। তো সেই সময় ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করে বলে, শোনো এই ঈসা, তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই দুনিয়াতে যারা ঈশ্বর গড ভগবান আছে, সবাইয়ের মূর্তি আছে, ছবি আছে, সবাইকে দেখা যায়, কিন্তু তুমি এক আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। এটা কেমন করে হয়? আর তোমার বাপ নেই, আমাদের সকলের বাপ আছে, এটা তুমি তাহলে তোমার ভগবান ঈশ্বর, এই তোমার আল্লাহটা কে? তাহলে তিনি যখন এই দুনিয়াতে আর তোমার বাপকে যখন এই বলে কটাক্ষ করে, তখন কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মাল, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মাল। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ঈশান নামাজ 4 রাকাত এবং রাতের বেলায় কেন হলো? এই ঈশান নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে? আমরা যে এই দুনিয়াতে বলি যে কোনো জায়গায় কোনো কাজ করলে তার বিনিময়ে কিছু পাওয়া যায়, ঈশান নামাজ পড়লে এই দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দেবে না। এই ঈশান নামাজ পড়লে কি হয় এবং ঈশান নামাজে এই কি করে হলো রাত্রে এবং কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ভাগ, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ভাগ। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই, এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 500 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়।
হয় ওই ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় বলো এশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় 50-এর বদল 5 তো দিল 50-এর বদল 5 তো দিল